ওয়েলকাম ফ্রেন্ডস। সরকারি কর্মচারীরা ও পেনশনারদের প্রতিনিধিরা এখন 30শে মে একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের জন্য নিজেদের দাবিপত্র চূড়ান্ত করার কাজ করছে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে জানবো। যে হঠাৎ আবার 30শে মের কি গল্প না, আপনারা জানেন যে গত যে ক্যাবিনেট মিটিং সেখানে কিন্তু ডিএ নিয়ে আলোচনা হয়নি। সেটা না হয় রাজ্য জুড়ে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু হতাশ। তো এই মুহূর্তে 30শে মে নবান্নে মহা বৈঠক হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আর ডিএ নিয়ে জট কাটার একটা কিন্তু আশা রয়েছে ওই দিন। কি বিষয় আমরা বিস্তারিত জানবো। আপনারা জানেন যে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে বকেয়া মহার্ঘ ভাতা, এইটা নিয়ে কিন্তু যে আন্দোলন হয়েছে সেটা কিন্তু একটা ইতিহাস। সেই ইতিহাস আপনারা সবাই জানেন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 30শে মে 2026 শনিবার নবান্নের সভাগৃহে ডিএ মামলাকারী ও আন্দোলনকারী সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। এটাই হচ্ছে এই মুহূর্তের লেটেস্ট নিউজ। তাহলে শনিবার এই নবান্নের সভাগৃহে কিন্তু এই ডিএ নিয়ে, স্পেশালি ডিএ নিয়েই কিন্তু আন্দোলন, অন্য কোনো কিন্তু বিষয় আলোচনা হবে না, শুধু ডিএ নিয়েই বিষয় আলোচনা হবে। এবং সেখানে ডিএর মামলাকারী, আন্দোলনকারী এবং সমস্ত সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু বসবেন। আজকে বৃহস্পতিবার এই বিষয়টা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই কিন্তু তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই খবর কিন্তু সবাইকে নিশ্চিত করেছে। আগামী 30শে মে এই উচ্চ পর্যায়ের বৈঠকটি শুরু হবে। নব্য গঠিত রাজ্য সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিনের যে ডিএ তার জট কাটার কিন্তু নতুন আশা দেখছেন কর্মচারীরা। উল্লেখ্য, কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত না আসায় কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। তবে এই নতুন বৈঠকের মাধ্যমে ক্ষোভ কিছুটা প্রশমিত হতে পারে বলে আমরা মনে করছি। গত 18ই মে 2026 এই সময় কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের মন্ত্রিসভার যে দ্বিতীয় বৈঠকে পশ্চিমবঙ্গের সরকারি যে কর্মচারী তাদের জন্য আমরা কিন্তু সারাদিন অপেক্ষা করছিলাম যে বেতন কমিশনের কিছু হবে, কিন্তু বেতন কমিশনের গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। একই সঙ্গে আমরা এটাও মনে করেছিলাম যে ডিএ নিয়ে কোনো কথা হবে, কিন্তু সেই ক্যাবিনেট বৈঠকে বকেয়া ডিএ নিয়ে কোনো আলোচনাই কিন্তু হয়নি, যা সাধারণত সমস্ত কর্মচারী থেকে আপামর জনসাধারণ যারা রয়েছেন এই ডিএর সঙ্গে যুক্ত, তো তাদেরকে কিন্তু ক্ষুব্ধ করেছিল। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি যারা ষষ্ঠ বেতন কমিশন রয়েছে সরকারি কর্মীরা পাচ্ছেন, এটাতে কিন্তু 18% হারে ডিএ পান। অন্যদিকে আপনারা জানেন কেন্দ্রের যে কর্মচারীরা রয়েছেন তারা 60% হারে ডিএ পাচ্ছে। তো গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা কিন্তু নির্দেশ দিয়েছিল যে 9 থেকে 19, 2009 থেকে 2019 এই সালের বকেয়া ডিএর অন্তত 25% অবিলম্বে পরিশোধ করতে হবে। আর 75%-র কথাও আপনারা জানেন কিভাবে কি হবে সেটা কিন্তু বলা হয়েছিল। তো বিগত সরকারের আমলে বকেয়া ডিএ প্রদানের ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর বারবার আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এবার নতুন সরকার আসায় সপ্তম পে কমিশন চালুর পাশাপাশি বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে একটি স্পষ্ট রোডম্যাপ পাওয়া যাবে বলে কিন্তু আশা করছেন কর্মচারীরা। তো এই যে বৈঠক, এই বৈঠক সফল হলে প্রাথমিক শিক্ষক, করণিক, পুলিশ, লক্ষ লক্ষ যে পেনশনার আর্থিক কাঠামোর জন্য কিন্তু তাদের একটা বড়সড় বদল আসতে পারে। শিক্ষক ও সরকারি কর্মচারীদের মূল বেতনের সাথে বকেয়া মহার্ঘ ভাতা কীভাবে যুক্ত করা হবে তা নিয়েই কিন্তু মূল আলোচনা এখানে হবে। বকেয়া ডিএ মিটিয়ে নতুন সপ্তম পে কমিশন চালু করা হলে কর্মচারীদের ন্যূনতম বেতন অনেকটাই বাড়বে এমনটা আমরা জানতে পারছি। আর আন্দোলনকারী সংগঠনগুলোর দাবি, পে কমিশনের কাজ শুরু আগে বর্তমান মহার্ঘ ভাতার একটি বড় অংশ মূল বেতনের সঙ্গে যুক্ত করে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হোক। আরও অনেক দাবি আছে এবং তারা দাবি আরও কী কী রাখবেন ওইদিকে সেগুলো কিন্তু তৈরি করার কাজ তারা চলছে। সরকারি কর্মচারীরা পেনশনারদের প্রতিনিধিরা এখন কিন্তু 30শে মের যে বৈঠক সেদিকে তাকিয়ে আছেন, কারণ সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য সমস্ত কোঅর্ডিনেশন কমিটিগুলো এখন নিজেদের যে দাবিপত্র সেটা চূড়ান্ত করার কাজ শুরু করেছে। তো এই আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা কেন্দ্রের সমতুল্য ডিএ কাঠামো যেটা ধাপে ধাপে রাজ্যেও চালু করা হোক এই দাবিও কিন্তু জানাতে পারে কি এই দাবি কিন্তু জানাবেন। এবং নবান্নর পক্ষ থেকে কোনো ইতিবাচক ঘোষণা আসে কি না
সেগুলো কিন্তু আমরা নজর রাখছি। তাহলে 30 তারিখের দিকে সবাই নজর রাখতে হবে। আমরা নজর রাখছি 30শে মের দিকে, যে ডিএ নিয়ে, স্পেশালি ডিএ নিয়ে নবান্নের যে বৈঠক, সেই বৈঠকে কি উঠে আসে। আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।